আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান স্টাডি মিট বির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো আজকের ক্লাসটা আমাদের কিসের উপর জানো? আজকের ক্লাস হচ্ছে শর্টকাটের উপর। আজকে আমরা শর্টকাট শিখবো, শর্টকাট। সো আমরা ইতিমধ্যে কিন্তু আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করা শিখে গেছি এবং বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করাও কিন্তু শিখে গেছি। বাট এটা যদি আমরা এভাবে পরীক্ষায় ধরো এমসিকিউ আসলো যে সাপোজ ধরো 728 দেবো কেন, সরি ধরো আমি 728 ধরলাম, হ্যাঁ 728 ধরো এটা একটা ডেসিমেল সংখ্যা এবং এটাকে আমাকে কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারি সংখ্যায়। সিম্পল একটা ম্যাথ, আমরা তো শিখেই ফেলেছি কীভাবে কনভার্ট করতে হয়। বাট এটা যদি আমরা কনভার্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের 14 বছর সময় লাগবে, ঠিক আছে? তো 14 বছর ধরে তো আমাদের এমসিকিউ আমাদের জন্য বসে থাকবে না। ধরো একটা এমসিকিউতে দিয়ে দিল, তো তখন তুমি কি এইভাবে করবা, এই বসে এরকম হ্যাঁ করে করবা নাকি? এভাবে করলে তো হবে না ব্রো। সো তখন তোমাকে ইউজ করতে হবে এই শর্টকাট মেথডটা। সো শর্টকাটে কীভাবে করবা সেটা বলি। শর্টকাটে আসলে করার জন্য তোমাদের যেটা করতে হবে, এখানে একটা কোড আছে, হ্যাঁ একটা কোড মনে রাখতে হবে শর্টকাট করার জন্য। এটা কোড না, এটা আসলে তুমি দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? সো তোমাকে ডবল সংখ্যা লিখতে হবে। ডবল সংখ্যা কি? প্রথমে ধরো আমরা 1 দিয়ে শুরু করি, হ্যাঁ 1 ডবল কত? 2 ভাই, এটা তো বেসিক কমন সেন্স ম্যান। 1 ডবল হচ্ছে 2। এখন 2 ডবল কত? 2 ডবল কি 10? 2 এর সাথে 2 গুণ করলে তো বের হয়ে যাবে। 2 ডবল হচ্ছে 4। 4 ডবল কত? 8। 8 ডবল কত? 16। 16 ডবল কত? 32। 32 ডবল কত? 64। বাট আমাদের এত লাগবে না ভাই, আমাদের সংখ্যাটা কত ডিজিটের? 7 to 8, 3টে ডিজিটের মাত্র সংখ্যা, এত লাগবে না তো ভাই। শুধু এগুলো লেখা লাভ আছে? আমাদের কোনো দরকারই নাই, মুছে ফেলে দে মুছে দে, এগুলো কোনো দরকারই নেই, মুছে দে না, এগুলো কোনো দরকার। সো ঠিক আছে, এটা করার জন্য আমাদের একটা জিনিস করতে হবে বা একটা কোড মনে রাখতে হবে। এটা কোড না, এটা আসলে সংখ্যার ডাবল লিখতে হবে, ওকে? সো ধরো 72, হ্যাঁ আমরা একটা শর্টকাট করি, ধরো 28, ঠিক আছে? এত বড় সংখ্যা দিয়ে তোমাদের আমি অনেক সময় লাগবে, তোমরা একটু কঠিন, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। সো যার কারণে আমি একটু সহজ করে দেখাই, হ্যাঁ? ধরো 28 একটা কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা, এবং এটা আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারিতে সংখ্যা। সো মানে বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে হবে। এটা আমরা কীভাবে করবো? শর্টকাট ইউজ করে। সো এটা কীভাবে করতে হয়, এটা হচ্ছে আমরা এটা কীভাবে করবো, আমরা প্রতিটা সংখ্যা ডাবল লেখা শুরু করবো। ধরো আমরা 1 থেকে শুরু করি। 1 ডবল কত? 1 ডবল হচ্ছে 2। সো 2 এর ডবল কত? 2 ডবল কি 5? 2 ডবল হচ্ছে 4, ওকে? 4 ডবল কত? 16 না, 4 ডবল হচ্ছে 8। একটু সতর্কতার সাথে লিখবে, এটা তো বেসিক কমন সেন্স ম্যান, এটা তো আর কি বোঝানোর দরকার নাই। 1 এর ডবল হচ্ছে 2, 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16। এগুলো কি বোঝানো লাগে ভাই? লাগে না তো। সো এখন আমরা এটা কীভাবে করবো, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের তো তোমরা আরও লিখতে পারো 16 পর 32, বাট এত আমাকে লাগবে না। আমাদের অঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো যে অঙ্ক আসলে কত দূর লাগবে। সেখানে আমাদের যোগ করে 28 বানাইতে হবে, ঠিক আছে? কীভাবে বানাবো, মানে যেসব সংখ্যা যোগ করে আমাদের 28 হবে, আমরা কি করব, সেসব সংখ্যার নিচে 1 দেব এবং যেগুলো দরকার নেই সেগুলো 0 দিয়ে দেবো। আমি তোমাদের দেখাই প্র্যাকটিক্যালি, এটা মুছে দিয়ে দরকার নেই। সো আমাদের এটা করার জন্য কি করতে হবে, 28 ধরো একটা সংখ্যা, এটা আমাদের কীভাবে করতে হবে, ধরো 16 সাথে 8 যোগ করলে কত হয়? 24 হয়। সো এই দুটোর নিচে আমরা 1 দিলাম এবং 24 সাথে 1 যোগ করলে কত হয়? 25 হয়। সো আমরা যেসব সংখ্যা যোগ করলে আমাদের এই সংখ্যাটা আসবে, আমরা সেসব সংখ্যার নিচে 1 বসিয়ে দেব। বেসিক কমন সেন্স, বুঝতে পারছো আই গেস। সো এখন আমাদের বাকি যেসব সংখ্যা রয়েছে সেসব সংখ্যার নিচে আমরা কি করব, 0 বসায় দেবো, সুন্দর মতো 0 বসায় দেবো। সো এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা যে উত্তরটা পেলাম না, এটাই হচ্ছে আমাদের 28কে বাইনারি সংখ্যাতে কনভার্ট করার পরে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে এইটা। সো আমরা লিখি 1 1 0 0 1। তার মানে আমরা যদি 28কে বাইনারি সংখ্যাতে কনভার্ট করি তাহলে আমাদের উত্তর এটা আসবে। তুমি চাইলে কনভার্ট করে দেখতে পারো, আমরা আগের নিয়মে যেটা শিখাইছিলাম, অনেক লার্জ একটা নিয়ম, বড় একটা নিয়ম।
বাট এটা হচ্ছে শর্টকাট নিয়ম। হ্যাঁ, তো তুমি যে 28কে কনভার্ট করো তাহলে আসবে 11001 11001, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, সো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। হ্যাঁ, সো এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। সো আমরা আরেকটা সঙ্গে কনভার্ট করে দেখাই নাকি, আরেকটা সঙ্গে কনভার্ট করে দেখাই। সাপোজ ধরো 56 ধরো একটা সংখ্যা, 56 এটা হচ্ছে একটা সংখ্যা এবং এটা হচ্ছে তোমার ডেসিমেল সংখ্যা এবং এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে বাইনারি সংখ্যায়। সিম্পল। আমরা শর্টকাটে কীভাবে করবো আমরা তো আগে জেনেছি, আমাদের দুটো সংখ্যার ডাবল লিখতে হবে 1 2 4 8 16 অ্যান্ড 32। আমাদের আর লিখতে হবে না, আই গেস এটার মধ্যেই হয়ে যাওয়ার কথা। অবশ্যই এটার মধ্যে হবে না কেন। সো আমরা এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে 56টা, এখন 56 সংখ্যা হইতে আমাদের এখানে যা যা যোগ করতে হবে তার নিচে আমাদের 1 বসিয়ে দিতে হবে এবং যেসব সংখ্যা ইউজলেস সেই সব সংখ্যার নিচে আমরা 0 বসিয়ে দেবো, ঠিক আছে। এটাই হচ্ছে সিম্পল ম্যাথস। ওকে, সো 32 সাথে 16 যোগ করলে কত হয়, 48 হয়। সো এই দুটো তো কাজে লাগছে, বাট এই দুটো ইউজলেস তোমার মতো, জাস্ট কিডিং। সো এই দুটো হচ্ছে ইউজলেস, কারণ আমরা ধরো 48-এর সাথে 8 যদি যোগ করি তাহলে কত হয়, 48-এর সাথে 8 যোগ করলে হয় হচ্ছে, এই 48-এর সাথে 8 যোগ করলে 56 হয় তো মনে হয়। হ্যাঁ, 48-এর সাথে 8 যোগ করলে 56 হয়, মানে 8 আমাদের ইউজলেস না, 8টা আমাদের রাখতেই হবে। 48 থেকে 56, তাহলে বাকি সংখ্যাকে আমরা নিচে 1 বসাবো, জীবনে হলো না। তো বাকি সংখ্যাকে আমরা সুন্দর মতো 0 বসাই দেবো, ঠিক আছে। সো তাহলে উত্তর কত আসলো, উত্তর আসলো হচ্ছে এই যে উত্তর মশাই, এটাই হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা, 111000। এটাই হচ্ছে আমাদের 56কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এই উত্তরটাই আসবে বন্ধুরা, এটাই হচ্ছে উত্তর। সো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের একটা বড় হোমওয়ার্ক দেবো আজকে। ধরো এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, শর্টকাটে এটা তোমরা কনভার্ট করবা হচ্ছে বাইনারি সংখ্যা। আমি জানি অনেকের আসলে দেখেই ভয় লাগে গেছে, বাট এটা আসলে ইজি, মানে একটু সময় লাগবে জাস্ট। হ্যাঁ, তোমরা একটু করে ফেলতে পারবে। এই হোমওয়ার্কটা জমা দেবে কিসে, YT এর কমেন্ট, FB এর কমেন্ট অর সামথিং এলস, যেখানে তুমি ক্লাসটা দেখতেছো সেই কমেন্ট, এবং আমাদের FB গ্রুপ আছে, FB গ্রুপেও জমা দিতে পারো। ওকে, FB গ্রুপের নাম হচ্ছে কি, আমাদের FB গ্রুপের নাম কি, আমাদের FB গ্রুপের নাম হচ্ছে স্টাডিমেট বিডি। ওকে, সো এখানে জমা দিতে পারো। হাতের লেখা খুব খারাপ হয়েছে, ইগনোর দিস। সো যাই হোক, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, নাকি এই ক্লাসে দেখাই দেবো, এই ক্লাসে দেখাই দিই। সো এতক্ষণ তো আমরা কি শিখলাম, এতক্ষণ তো আমরা শিখলাম হচ্ছে কীভাবে আমরা ডেসিমেল সংখ্যাকে শর্টকাটের মাধ্যমে বাইনারিতে নিতে পারি। বাট এখন আমাদের শিখতে হবে হচ্ছে বাইনারি সংখ্যা কীভাবে ডেসিমেল সংখ্যাকে নিতে পারি উইথ শর্টকাট। ওকে, সো আমরা একটা বাইনারি সংখ্যা লিখি 1101। এটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা, বিখ্যাত সংখ্যা, এবং এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবং আমাদের এটা কনভার্ট করতে হবে কিসে, ডেসিমেল সংখ্যা। সরি, এক্সকিউজ মি, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবং এটা কনভার্ট করতে হবে হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। সরি, আরে ভাই আমার কি লাখ খারাপ নাকি। সো এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবং এটাকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে ডেসিমেল সংখ্যায়। সো এটা যদি আমরা আগেকার নিয়মে করি বা আমরা যদি লার্জ নেমে করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। যদি আমাদের এটা MCQতে দিয়ে দেয় তাহলে তো ভাই পুরো মারা খায় যাওয়া, কারণ ওটা করতে হচ্ছে তোমার অনেক সময় লাগবে। বাট আমরা এটা কিসের মাধ্যমে করবো ব্রো, শর্টকাটের মাধ্যমে করবো। শর্টকাট ইজ ইম্পর্টেন্ট। সো শর্টকাটটা কি, আগের ফর্মুলা ডাবল করতে হবে 1 2 4 8, ঠিক আছে। সো এটা আমরা কতক্ষণ পর্যন্ত লিখবো, মানে কত বিট লিখবো, 4 বিট, কারণ আমাদের এখানে সংখ্যা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। সো আমরা লিখলাম 1 2 4 8, 1 2 3 4, 4টা সংখ্যা লিখলাম, ঠিক আছে। এটাই হয়ে যাবে, আর লাগবে না ভাই। সো দেন আমরা কি করব, এই সংখ্যাটাকে এর নিচে লিখে দেবো 1, মানে এর নিচে 1, মানে যেহেতু এটা বিট সমান তো একটার নিচে একটা লিখে দেবো এবং এটা এখানে 1 আছে, সো 4টা এখানে 1-এ লিখলাম,
এবং এখানে আছে 0, সো 2 এর নিচে 0 লিখলাম, এবং এখানে আছে 1, 1 এর নিচে আবার 1 লিখলাম। সো এখন যেসব সংখ্যার নিচে আমাদের 1 রয়েছে আমাদের সেই সব সংখ্যাকে যোগ করে দিতে হবে। সো এখানে 8 এর নিচে কত আছে? 8 এর নিচে আছে 1, 8 যোগ 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে কি 1 আছে? 2 এর নিচে তো 1 নাই, তাহলে 2 নিতে পারবো না আমরা আবার 1 এর নিচে যেহেতু 1 আছে তো 1টা নিয়ে নিলাম। ওকে, সো 8 আর 4 কত? 12, 12 আর 1 কত? 13। সো আমাদের 13 হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা 1101কে যদি বাইনারি থেকে ডেসিমেলে লিখি তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 13। তুমি এটা আমাদের বড় আগের যে নিয়মটা রয়েছে সেটা দিয়ে করে চেক করতে পারো, উত্তরটা কিন্তু সেমই আসবে, বাট এটা হচ্ছে শর্টকাটে শিখে ফেললা এই আর কি। সো তোমাদের আমি আরেকটা সংখ্যা দিয়ে দিই যেটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্কটা হচ্ছে, আচ্ছা এই হোমওয়ার্কটা এখানে দিই, হ্যাঁ হোমওয়ার্কটা এখানে দিই। সো আমার হোমওয়ার্কটা হচ্ছে 10101, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবং এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে তোমাদেরকে, তোমাদেরকে ডেসিমেল সংখ্যায় উইথ শর্টকাট ইউজ করে অবশ্যই। সো হোমওয়ার্কটা জমা দেওয়া হচ্ছে আমাদের এফবি গ্রুপ অথবা আমাদের এফবি গ্রুপের নাম তো তোমরা জানো আই গেস। আমাদের এফবি গ্রুপের নাম হচ্ছে StarMedBD, মানে চ্যানেল নামেই, ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা। তো এফবি গ্রুপ অথবা আমাদের ভিডিও কমেন্ট বক্স। ওকে, ভিডিও কমেন্ট বক্স ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। ওকে গাইস, ঠিক আছে, ভিডিও কমেন্টস তো যেভাবে খুঁজে আমাদের হোমওয়ার্কটা দিতে পারো জমা, ইট ইজ নট এ বিগ ডিল। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। I will catch you in next class. So Allah Hafiz guys. Assalamu alaikum.